চাঁপাইনবাবগঞ্জে অটো রাইস মিলের ধান সিদ্ধ ও বিভিন্ন কাজে ব্যবহার করা দুর্গন্ধযুক্ত, নোংরা ও কেমিক্যালযুক্ত পচা পানির কারণে ধানক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ফ্যাক্টরির পানি আসাতে প্রচুর ক্ষতি, মানুষের ক্ষতি মানে ময়লা, মাটি, আবর্জনা, বিভিন্ন রকমের পোকা, পেঁয়াজ, বিভিন্ন ক্ষতি। একটা কথা সময় যে আমি এখন শুকাই দেবো, আমি ওই পচা পানি লেগে শুকাই দিতে পারি না, এটা এই একটা ক্ষতিকর। এই যে ধান পেকে গেছে, এ দেখো 2 দিন না 3 দিন হলো বন্ধ করেছে। এই পানিটা যদি আগে আসতো পেলে এলে মোটামাটি গেলে শুকিয়ে থাকতো। ঋণ করে ধান চাষাবাদ করে বিপাকে পড়েছেন সদর উপজেলার আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা, বাইলকাকান্দা বাঠের চাষিরা। কোথাও ফলন নেমেছে অর্ধেকে, আবার কোথাও শুধুমাত্র খড় পাচ্ছেন কৃষকরা। প্রতিবাদ করলেই উল্টো ভয়ভীতি দেখান মিল মালিকরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ও স্থানীয় প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিশেষ করে সদরের মধ্যে কিছু কিছু জায়গাতে যেখানে ধানের চালের চাতাল যেগুলো আছে সেগুলোর কিছু বর্জ্য নির্গত হয়, তো এতে করে পরিবেশের দূষণের সাথে সাথে ফসল উৎপাদনের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যারা এখানে মিল মালিক যারা আছেন তারা যেন সেই বিষয়টা যে নীতিমালার মধ্যে আছে, শর্তের মধ্যে আছে, তারা যেন সেটা মেনে চলে এবং এখানে প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর সহ সবাই মিলে এটা যাতে কৃষির জন্য কোনো হুমকি না হয়। নদী থেকে ধানের জমিতে সেচের পানি দেওয়ার জন্য নির্মিত ড্রেন দিয়ে আসছে অটো রাইস মিলের গরম, দুর্গন্ধযুক্ত, কালো নোংরা বর্জ্য পানি। প্রায় 1 কিলোমিটার দূর থেকে দিনরাত ড্রেন দিয়ে সরাসরি ফসলি জমিতে ঢুকছে এসব পানি। 1 বিঘা জমিতে ধরো যে 20 মণ ধান হবে, সেখানে 5 মণও হয় না, নষ্ট হয়েছে, পচা সরিয়েছে লাড়া যে পচা পানিতে। বোতল যত আছে ময়লা, মাটি, তুষ, পাতান সব ভেসে আসে। এর প্রভাবে অধিকারে পোকামাকড়ের আক্রমণ ও জমিতে জমে থাকা পচা পানিতে নুয়ে পড়ছে ধান। এতে ফলনহীন হয়ে পড়ছে ধানের জমি। মিলের পচা পানির জন্য পাট পাওয়া যায় না, কাটছে না মানুষ। এখানে বেনিফিট বেশি লাগে কাটার জন্য। অন্য জমি ধান 3 মণ কাটলে 4 মণ লাগবে, তা পাওয়া যাবে না। দূষিত পানি বন্ধ করে মাটি পর্যন্ত কাজ করে, আর চর্মরোগ হয়ে যায় এই পানিতে থাকলে। স্থানীয়দের অভিযোগ, মিলগুলো থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য পানি আশেপাশের খাল ও কৃষি জমিতে প্রবাহিত হচ্ছে। এই পানিতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধানের জমিতে জমে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। অনেক ক্ষেত্রেই ধানের গাছ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এবং ফলন মারাত্মকভাবে কমে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ধান সিদ্ধ করা গরম পানি রাইস মিলের মধ্যে থাকা পুকুরেই রাখতে হবে। অটো রাইস মিলকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে বা হালনাগাদ করা হচ্ছে। তাদেরকে সকলকে আমরা হাইকোর্টের যে একটা নির্দেশনা আছে যে ছাই শেড করতে হবে, ব্লোয়ার আপনার একটা পুকুর করতে হবে, তারপরে হচ্ছে যে সাইক্লোন করতে হবে, যাতে এই যে সৃষ্ট বর্জ্যগুলো পার্শ্ববর্তী বা নদী খাল বা কৃষি জমিতে না যায়। জেলা জুড়ে মোট 1/2 শতাধিক অটো রাইস মিল রয়েছে। এর মধ্যে প্রায় 30টি মিল রয়েছে আতাহার, বুলনপুর এলাকায়। দ্রুত এই বর্জ্য নির্গমন বন্ধ করে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, উত্তরা প্রতিদিন।